আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, আসতে পারি নাই, বানাইছেন নাপাক পানি দিয়া। এর আজান বানাইছেন ইবাদত করার জন্য। যদি ইবাদত করি আল্লাহ জান্নাত দিবে, ইবাদত না করলে এবার কি দিবে খেয়াল করেন বাবা। যদি ইবাদত না করিয়া গুনার বোঝা নিয়ে আল্লাহর দরবারে যাই, আল্লাহ বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে জালেমদেরকে, গুনাহগারদেরকে নেককারদের থেকে আলাদা করে দাও। এর বাজান সেদিন আলাদা করিয়া দিবে। বলে এখানে শেষ, কয় না না। এরপরে আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লু, এদেরকে ধরো, জাহান্নামের শিকল বেরি করা, হাতে পায়ে গলায় লাগাও। হাতে পায়ে জাহান্নামের শিকল বেরি করা লাগাইয়া কি ফালাইয়া রাখবেন? বলে না না। এরপরে আল্লাহ পাক বলবেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক বলবে জালেমগুলোকে চিহ্নিত করিয়া কপাল এবং পাওটাকে মজবুত করে ধরো। এরে বাজান মজবুত করে ধরিয়া কি শেষ করবেন? বলে না না। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। এরপরে আল্লাহ বলবে জাহান্নামের দিকে হেঁচড়াইয়া হেঁচড়াইয়া বেইজ্জতির সাথে টানতে টানতে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাও। এরে বাজান জাহান্নামের সামনে নিয়া এবার জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতারা জাহান্নামের ভিতরে ফালায়া দিবে। লম্বা কথা বলতেছি না, আমি শেষ করে দিছি বাজান, খেয়াল করেন। ওই জাহান্নামে বান্দা পড়িয়া চিৎকার দিয়া কান্না করতে থাকবে আর বলবে আল্লাহ খানা দেন, ক্ষুধা লাগে গেছে, আর সহ্য হয় না গো আল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। ওই দিন কাঁটাদার খাদ্য ছাড়া কোনো খাদ্য থাকবে না রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এদেরকে খানা দাও। আরে মুসলমান আমার বাবা, জাহান্নামের খানার খারাপ বৈশিষ্ট্য থাকবে তিনটা। এক হলো কাঁটাদার খাদ্য, দুই নাম্বার হবে দুর্গন্ধ খাদ্য, তিন নাম্বার হবে বাজান বিষাক্ত খাদ্য। এই বিষাক্ত দুর্গন্ধওয়ালা কাঁটাদার খাদ্য বন্দারে খাইতে দিবে। খেয়াল করেন বাবা, বন্দা হাতের ভিতরে নিয়ে দেখবে এগুলা খাওয়ার উপযোগী নয়। এরপরে বন্দা মুখের ভিতরে দিয়া দিবে ক্ষুধার জ্বালাই খাওয়ার জন্য। এরে মুসলমান আমার বাবা, ওই কাঁটার কারণে খাদ্যগুলা গলার ভিতরে গিয়া এই কণ্ঠনালীর পার হইয়া এরপরে গলার ভিতরে এমন ভাবে কাঁটাগুলা আটকিয়া যাবে, খানাটার নিচের দিকেও নামবে না। হাজার চেষ্টা করবে বের করতে, আর বের হবে না রে বাবা। চিল্লায়া চিল্লায়া কান্না করবেন, পানি কই? আল্লাহ পাক বলবে ফেরেশতারা এই জাহান্নামীকে পানি দাও। তবে খবরদার এমনে এমনে দিবা না, ওই জাহান্নামের আগুন দিয়ে পানি গরম করো। এরে বাজান জাহান্নামের পানি দিয়ে, জাহান্নামের আগুন দিয়ে পানিগুলা গরম করবে, টকবক টকবক করে ফুটতে থাকবে। ফুটন্ত পানি বান্দার সামনে নিয়ে তুলে ধরবে রে বাবা। বান্দা তাকে দেখবে এগুলো এত গরম পান করার উপযোগী নয়। এরপরেও ক্ষুধার জ্বালায় তৃষ্ণার জ্বালায় বান্দা মুখের ভিতরে দিয়া টানা শুরু করবে রে বাবা। ঠোঁটের সাথে লাগলে ঠোঁট দুইটা পুরে বর্ষ হয়ে যাবে, জিহ্বার সাথে লাগলে জিহ্বা পুরে বর্ষ হয়ে যাবে। এরে বাজান পেটের ভিতরে পানি গুলা গিয়া যত নাড়ি বুড়ি পেটের ভিতরে থাকবে রে বাবা, সবগুলাকে জ্বালাইয়া পোড়াইয়া পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে ফেলবে রে বাবা। ও চট্টগ্রামের মুসলমান, ও আমার মা, ও আমার বোনেরা, আজকে দুনিয়াদারির জন্য, দুনিয়া গোছানোর জন্য কত পাগল হয়ে গেলা। এরে বাবা, নামাজ বাদ দিয়ে যার জন্য টাকা কামাই করতে পাগল হইলা, আল্লাহ না করুন যদি তুমি আজকে টাকা কামাই করতে গিয়ে পথের মধ্যে মারা যাও, তোমার লাশটাও আজকে ঘরে ঢুকায় কিনা সন্দেহ আছে রে বাবা। এরে বাজান, যদি রাত্রে মৃত্যুবরণ করো ঘরের ভিতরে, তাড়াতাড়ি করবে, সকাল হয় না কেন লাশটা বের করে দিব। আর যদি সকালে মৃত্যুবরণ করো, রাত্রে হওয়ার আগে আগে দাফন করার চেষ্টা করবে। এরে মা, যেই ঘরে লাল শাড়ি পরিধান করিয়া নতুন বউ হইয়া ঢুকছো,
ওই ঘর থেকে একদিন সাদা কাপড় পরিধান করে লাশ করে বের করে বেরে, এরে বাবারা মায়েরা, জানি না কার কার কাফনের কাপড় বাজারে চলে আসছে রে বাবা। এরে মা বোনেরা ও বাবারা, কার কার কাফনের কাপড় দোকানের দোকানের ভাঁজ করে রাইখা দিছে রে বাবা। ও বাবা, এই জন্য কার জন্য পাগল হইছে একটু চিন্তা করিও। যদি মৃত্যুবরণ করো, তোমার ঘরের থেকে সবাই বের করে দিবে রে বাবা। যে গায়ে গেঞ্জিটা গায়ে দিছো, তোমার গেঞ্জিটাও বেলেট দিয়ে কাইটা কাইটা রাইখা দিবে রে বাবা। ওই মসজিদের কোণার থেকে শেষ বিদায়ের পালকিটা নিয়ে সবাই তোমার তুলিয়া দিবে। ওই দিন চারজনে চার কাঁধে নিয়া এরে বাজান মসজিদের সামনে রওয়ানা হয়ে যাবে। মা বাবা কিন্তু বাড়িতে থাকবে, একজনও তোমার সাথে আসবে না। তোমার কলিজার টুকরা বিবিটাও সেদিন তোমার সাথে আসবে না। তোমার আত্মীয় স্বজন তোমার লাশটা নিয়ে মসজিদের সামনে চলে যাবে। এরে ভাই, 5 মিনিট সময় যদি বাকি থাকে, মুসল্লিরা শেষ খেয়াল করেন, এই দুনিয়াতে আসতে পারে নাই, পাঠাইছেন কি? বলেন না বাবা, কে পাঠাইছেন? বানাইছেন কি দিয়া? না পাক পানি দিয়া। বানাইছেন কেন? অনর্থক নয়, বলে ইবাদত করার জন্য। এবার ছোট্ট 2টা কথা বলে আমি কথা শেষ করতেছি। যদি ইবাদত করি আল্লাহ কি দিবেন, আর ইবাদত না করলে আল্লাহ কি দিবেন? 2টা কথা বলে আমি আলোচনা শেষ করতেছি, খেয়াল করেন বাবা। 1 নাম্বার, যদি ওই ইবাদতটা করি আল্লাহ আমাকে আপনাকে কি দিবেন? তাও আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها খালিদিন। আল্লাহ পাক বলে, বান্দা যদি ঈমান আনার পরে নেক আমল করতে পারো, নেক আমল মানে বান্দা যদি ইবাদত করতে পারো, খেয়াল করেন বাবা, বান্দা তুমি আমাকে দিবে ইবাদত, আমি আল্লাহ তোমার ইবাদত এবং আমার রহমতকে সমন্বয় করিয়া তোমার ইবাদত এবং আমার রহমতের উসিলায় আমি আল্লাহ তোমার দিয়া দিব আমার জান্নাত। সুবহানাল্লাহ পড়বেন না? এরে মুসলমান আমার বাবা, বলেন না দিবেন কে? সবাই মহাব্বতে বলেন, কে কে? কি দিবেন? বলেন না, কি দিবেন? কে দিবেন? কি দিবেন? দেখছেন কোনদিন জান্নাত? এ মুসলমান আমার বাবা, আল্লাহর পয়গম্বর বলে, এমন জান্নাত দিবে তোমরা কোনদিন চোখ দিয়া দেখো নাই, এমন জান্নাত দিবে কোনদিন কর্ণ দিয়ে শুনো নাই, এমন জান্নাত দিবে কোনদিন অন্তর দিয়ে কল্পনাও করো নাই। আল্লাহর পয়গম্বর বলেন, খেয়াল করেন বাবা, কথা প্রায় শেষের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর ময়দানে বান্দাগুলাকে 2 ভাগে ভাগ করবেন। একদল চলে যাবে জান্নাতে, আরেক দল চলে যাবে জাহান্নামে। এই জাহান্নামীরা আবার 2 দল, একদল চিরস্থায়ী জাহান্নামী, আরেক দল কিছুদিন জাহান্নামে জ্বলিয়া এরা জান্নাতে যাবে। বলে, দুনিয়াতে যে সুদ খাইছে তওবা করে নাই, তওবা না কইরা যে মারা গেল, ঘুষ খাইছে তওবা করে নাই, তওবা না কইরা মারা গেল, জেনা করছে তওবা না কইরা মারা গেল, অন্যের মাল মারিয়া খাইছে তওবা না কইরা মারা গেল, এরা কয়েকদিন জাহান্নামে জ্বলিয়া এরপরে এরাও জান্নাতে যাবে। ইমান তো আছে, খেয়াল করেন বাবা। এরে মুসলমান আমার বাবা, আল্লাহর পয়গম্বর বলেন, যারা জান্নাতে যাওয়া তারা আস্তে 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 জান্নাতে চলে যাবে।
জাহান্নামে যারা চিরস্থায়ী তারা তো চিরস্থায়ী থাকবে, তাদের ব্যাপারে কোনো কথা নাই। যারা জান্নাতে যাওয়ার তারা আস্তে আস্তে সবাই জান্নাতে চলে যাবে, একজন ছাড়া। খেয়াল করেন বাবা, একজন এখনো জাহান্নামে থাকবে, তার কোনো নেক আমল নাই, শুধু কালিমাটা আছে, কোন রকম ইমানটা আছে, আর কিছু নাই। এই বান্দা জাহান্নামে জ্বলতে জ্বলতে এক পর্যায়ে বলবে, আল্লাহ জান্নাত দেন আর না দেন, একটু জাহান্নাম থেকে আমারে বের করে দেন। আল্লাহ বলবে, আর কিছু চাইবানি? বলবে, না মালিক, আর কিছু চামো না, এটাই শেষ চাও, আর কিছু চামো না। আল্লাহ বললে, ফিরিস্তা এই বান্দারে জাহান্নাম থেকে বের করে দাও। এবার বান্দারে জাহান্নাম থেকে বের করে দিবে। খেয়াল করেন বাবা, বান্দা জাহান্নাম থেকে বের হইয়া ওই সামন দিকে তাকায় দেখবে সুন্দর একটা বৃক্ষ সাজায়া রাখছে। এত সুন্দর বৃক্ষ কোনোদিন দেখে নাই। আল্লাহ বৃক্ষের গোড়ায় যাইতে পারলে আমার মনটা খুশি হয়ে যাইত। আল্লাহ বলবে, তুই না বলছো আর কিছু চাইবি না? বান্দা বলবে, আল্লাহ এটাই শেষ চাও, আর কিছু চাবো না। আল্লাহ বলবে, ফেরেশতা এর বৃক্ষের গোড়ায় পৌঁছায়া দাও। এই বান্দা এবার বৃক্ষের গোড়ায় পৌঁছে যাবে। খেয়াল করেন বাবা, বান্দা বৃক্ষের গোড়ায় গিয়া সামন দিকে তাকায় দেখবে এর চাইতে আরো সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ বৃক্ষের গোড়ায় যাইতে পারলে মনটা খুশি হয়ে যাইতো। আল্লাহ বলবে, তুই না বলছো আর কিছু চাইবি না? বান্দা বলবে, আল্লাহ এটাই শেষ চাও, আর কিছু চাবো না। আল্লাহ বলবে, ফেরেশতা এই বান্দারে দ্বিতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছায়া দাও। দ্বিতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছে যাবে, সেখানে গিয়ে বান্দার সামন দিকে তাকায় দেখবে এর চাইতে আরো সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ ওই বৃক্ষের গোড়ায় যাইতে পারলে মনটা খুশি হয়ে যাইত। আল্লাহ বলবে, তুমি না বলছো আর কিছু চাইবা না? বান্দা বলবে, আল্লাহ এটাই শেষ চাওয়ার, কিছু চাবো না। আল্লাহ বলবে, ও ফেরেশতা এই বান্দারে তৃতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছায়া দাও। একবারে তৃতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছে যাবে, সেখানে গিয়া বান্দা সামন দিয়ে তাকায় দেখবে আমার মালিকের বানানো জান্নাতটা দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আয় আল্লাহ, আপনার জান্নাতটা কত সুন্দর! মালিককে যদি জান্নাতে যাইতে দিতেন মনটা আমার খুশি হয়ে যাইতো। আল্লাহ পাক বলবে, তুমি না বলছো আর কিছু চাইবে না? বান্দা বলবে, এটাই শেষ চাও, আর কিছু চাবো না। আল্লাহ বলবে, ও ফেরেশতা জান্নাতের দরওয়াজা খুলিয়া দে, আমার বান্দা জান্নাতে যাইতে চায়। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতের দরওয়াজা খুলে দিবি। এরে বাজান, জান্নাতে ঢুকিয়া জান্নাতের এয়ার কন্ডিশনার আরাম আয়েশ পাইয়া বলবে, আল্লাহ এত জান্নাত, এত দামি জান্নাত অল্প সামান্য জায়গা করে দিলে একটু আমি থাকতাম। আল্লাহ বলবে, না না, আমি আল্লাহ অল্প আর সামান্য জায়গা তোমারে দিব না। আমি আল্লাহ তোমার জন্য পুরা দুনিয়ার সমান একটা জান্নাত বানায়া রাখছি। সুবহানাল্লাহ বলেন। এবার বান্দা ওই জান্নাতে চলে যায়। পয়গম্বর বলে, জান্নাতে গিয়ে বলবে, আল্লাহ তুই আর কি চাও? বলবে, এটা চাই, নিয়ে যাও। আর কি চাও? আল্লাহ এটা চাই, নিয়ে যাও। আল্লাহ বলবে, আর কি চাও? এটা চাই। আল্লাহ বলবে, নিয়ে যাও। আর কি চাও? এটা চাই, নিয়ে যাও। আর কি চাও? এটা চাই, নিয়ে যাও। এক পর্যায়ে বলবে, আল্লাহ আর কি লাগবে? বান্দা বলবে, আল্লাহ আর কিছু লাগবে না। বল তোর কি লাগবে? বলবে, আর কিছু লাগবে না। বল তোর কি লাগবে? আর কিছু লাগবে না। আল্লাহ বলবে, তোর লাগুক আর না লাগুক, আমি আল্লাহ তোরে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়া দিলাম। বান্দা বলবে, আয় রব, আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। ও মালিক, আপনি আমার সঙ্গে মজাক করতেছেন? আতাস্তাহজিউ মিন্নি, আপনি আমার সঙ্গে মজাক করতেছেন নাকি ঠাট্টা করতেছেন? ওয়া আনতা রাব্বুল আলামিন, অথচ আপনি তামাম জাহানের রব। তামাম জাহানের রব হইয়া মজাক করলে খাটেনি? আরে জাহান্নাম থেকে বের হইতে পারতেছি না, আবার 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন? আল্লাহ পাক বলবে, না না, মজাক নয়, ঠাট্টা নয়। তুমি কি শুনো নাই? আমার বন্ধুদের সুসংবাদ দিয়ে আসছে, শুধু কালিমার মালাটা গলায় নিয়ে আসতে পারলে আমি আল্লাহ কালিমার বদৌলতে 10 দুনিয়ার সমান জান্নাত দিব। আল্লাহ পাক বলবে, বান্দা আমি আল্লাহ তোর জন্য জান্নাত বানাইছি। উসমান ইবনে হাসান ইবনে আহমদ শাকির আল
খাবাবি রহমতুল্লাহ আলাইহি লেখেন, জান্নাতি একটা দৌড় দিয়ে জান্নাতে চলে যাবে। খেয়াল করেন বাবা, ওই জান্নাতে যাওয়ার পরে তাকায় দেখবে দামি দামি খানা তার জন্য সাজায়া রাখছে। এদিকে তাকান বাবা, এই দুনিয়াতে মানুষ ভাত খাইতে খাইতে বিরক্ত হয়ে যায়, কয় যে বিরিয়ানি বানা, বিরিয়ানি খাইতে খাইতে বিরক্ত, কয় ফলাও বানা, ফলাও বানাইতে খাইতে বিরক্ত, কয় কাচ্ছি বানা। কথা কন না, ঠিক নেই? যত দামি খানা দে, একদিনে যদি একটা খানা 10 বার খাইতে দে, বিরক্ত হয়ে যাবে। কথা কন না? এরে মুসলমান আমার বাবা, আপেল কমলা মালটা আঙ্গুর অনেক দামি খানা, ঠিক নেই? এরপরেও সকাল 7টায় দিল আপেল কমলার নাস্তা, আবার 9টায় দিল আপেল কমলার নাস্তা, যদি আবার 10টায় দেয়, যদি আবার 12টায় দেয়, আবার 2টায় দিল আপেল কমলার নাস্তা, আবার 3টা 4টায় দিল আপেল কমলার নাস্তা, আবার যদি আসর পরে দেয় আপেল কমলার নাস্তা। খেয়াল করেন বাবা, আবার মাগরিবের পরে দিল আপেল কমলার নাস্তা, এশার পরে যদি আবার দেয়, বিরক্ত হইবনি? কথা কয় না, হবে না? আরে তোর ঘরে আপেল কমলা ছাড়া কিছু নাই বুঝি, এগুলো নিয়ে আসে করে, বিরক্ত হয়ে যাবে। এদিকে তাকান, দুনিয়াতে একটা খানা বান্দা যদি একটা খানা 10 বার খায়, বিরক্ত হয়ে যায়, জান্নাতের খানা কেমন হবে জানেন? একদিনে যদি বান্দা একটা খানা 100 বারও খায়, খেয়াল করেন, জান্নাতে যদি বান্দা জান্নাতের খানা একদিনে একইটা খানা 100 বার যদি খায়, আবার যদি একটু বড় ওইখানে আবার খাইতে দেয়, মনে করবে জীবনে আমি প্রথম দেখছি। বুঝেন নাই? মনে করবে আমি প্রথম দেখছি, তো এইখানে আর কখনো আমি দেখি না, এত মজা লাগবে। ও মুসলমান আমার বাবা, যত খাইবে স্বাদ মিটবে না। সুবহানাল্লাহ পড়বেন না? যত খাইবে স্বাদ মিটবে না। আল্লাহ এমন একটা নমুনা দুনিয়াতে রাখছেন, শুধু একটা জিনিস রাখছে আল্লাহ দুনিয়াতে। 80 বছর খাইছে, বিরক্ত আসে না? আসে কিয়া কম্বা কি মাশাআল্লাহ, কি পানি বলেন না, কি এই যে 80 বছর পানি পান করছে, বিরক্ত হইছে নি কেউ? কথা কয় না দে, বিরক্ত হইছে কেউ? সকাল 7টায় তৃষ্ণা লাগছে, দিল পানি। 10টায় তৃষ্ণা লাগছে, দিল পানি। 12টায় গরম পড়তে তৃষ্ণা লাগলো, দিল পানি। দুপুরে খানা খাই তৃষ্ণা লাগলো, দিল পানি। আসর পরে নাস্তা করিয়া দিল পানি, খাইলো। মাগরিবের পরে আবার দিল পানি, খাইলো। এশার পরে কয় তৃষ্ণা লাগছে, বিবি পানি দিল, কয়নি আর এটা কত খামো, বাদ দে, আর একটা দে। কথা কয় না দে, কয়নি কোনোদিন, বলছেনি কোনোদিন? এদিকে তাকান, রমজানের রোজা রাখছে, আসরের নামাজের পরে মাগরিবের আগে এমন হালত হয়, মনে হয় যেন পুরা কলসির পানি খেয়ে ফেলতে পারবে। কথা কয় না দে। বাজারে আসছে নামাজ পড়িয়া, কত রঙের নাস্তা বানাইছে, জিলাপি বানাইছে, পেঁয়াজু বানাইছে, বেগুনি বানাইছে, আলুর সব, ডিমের সব বানায়নি, জিলাপি বানায়নিও। আসর নামাজ পড়ে আসছে, মনে চাইতেছে এগুলো এক পাশ ধরিয়ে সব খেয়ে ফেলি, ক্ষুধা তো লাগছে। এই জন্য কেন এখন তো খাওয়া যাবে না, এখন রোজা রাখছি, তো জিলাপি 5টা, বেগুনে 2টা, আলুর সব 2টা, পেঁয়াজু 5টা, ডিমের সব নিচে মোটামুটি নেয়নি। নিচে নেওয়ার সময় 2টা আপেল নিল, 2টা কমলা নিল, সামান্য আঙ্গুর নিল, আজকে সব সাইজ করে ফেলাম। ইফতারের পরে সবগুলা টেবিলে সাজাইছে। এই লেবুর শরবত বানাইছে, বেলের শরবত বানাইছে, রুয়াবজার শরবত বানাইছে। আজকে একটু গরম পড়তেছে, শরবতগুলা তাড়াতাড়ি করে সব সাইজ করে ফেলবো। এদিকে তাকান বাজান, টেবিল সাজাইছে, এই লেবুর শরবতে, বেলের শরবতে, তরমুজের শরবতের, এরপরে আপনার এটা হলো আপনার রুয়াবজার শরবত। এ পানি, গরিব তো পানির সবার পরে রাখছে, সিরিয়ালের শেষে পানি, গরিব, মেডিসিন লাগে না, এটা কিনা লাগে না, কল চিবলেই পরে, সবার পরে রাখছে। এখন আজান দেওয়ার জন্য অপেক্ষা করে, আজান দেয় না কে? আজান দিছে, একটা খেজুর মুখের ভিতরে দিছে। বলেন বাজান সত্য করে, খেজুরটা সাবাইয়া আগে শরবতটা আনে না পানি চায়? কন্যা কোনটা চায়? পানি নিয়ে এমন ভাবে টানে, মনে হয় জীবনে দেয় না। কথা কয় না দে, এক গ্লাস খাইয়া এমনে থাক। কিও এত কিছু বানাইলে, শরবত বানাইলে খাইবে না, রাখ তো শরবত। কথা কয় না, কন্যা ঠিক নেই। পানির ভিতরে তাকান তো, পানি খান, তা পানির ভিতরে উন্নত মানের কোনো কালার নাই, পানির ভিতরে উন্নত মানের কোনো স্বাদও নাই, পানির ভিতরে উন্নত মানের কোনো গ্যারানও নাই। যদি এই পানি সারা 80 বছর পর্যন্ত খায়া কি শেষ করছে, মরে যাইতে যে বিস্তায় শুয়ে রয়েছে, হা করে রয়েছে, পানি দে। কথা কয় না দে, সামিছে পানি দে, পুরা পুকুরে পানি দিয়ে এলো, খবর নাই কোন দিকে যার।
খাইতে আছে এরে বাজান। এই গ্রাম ছাড়া, স্বাদ ছাড়া, কালার ছাড়া এই পানিতে যদি আল্লাহ এত আকর্ষণ দিতে পারে, এবার জান্নাতের খানার আকর্ষণ কেমন হবে? আল্লাহু আকবার বললেন না মিয়া? দিবেন কে? জোরে কোন দিবেন কে? ও যুবক ভাইরা, আজকে টিভির পর্দায় গেছো, যাইয়ে সুন্দরী একটা নারীরে দেখা, নায়িকারে দেখা পাগল হয়ে গেছো, মারে মা কত সুন্দরী। এদের স্বপ্নেও দেখে এত সুন্দরী নায়িকা। তুই তো জানস না, এই নায়িকা তো টেলিভিশনের পর্দায় আসার আগে 1.5 কেজি আটা মুহ মাখছে। কথা কয় না দে, মাখে নাই? মাখি আসছে, এত সুন্দর এমনি এমনি হয় নাই তো, কত কিছু লাগাইছে, আটা মাখছে, কত কিছু করছে। এরপরে আসছে বলতে পারেন না হুজুর আমাদের বাইজিদের অমুক জরিনা তো খুব সুন্দরী, এ তো আটা মাখা লাগে না, এর উপরে অসুন্দরী। আমি কসম করে বলতেছি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, তাম দুনিয়াতে যাচাই বাছাই করে সবচেয়ে বেশি সুন্দরী যারে পাইবা, বিশ্ব সুন্দরী যারে বলা হয়, সবচেয়ে বেশি সুন্দরী, যত সুন্দরী হোক তার চোখ দিয়া ময়লা যায়, তার নাক দিয়া ময়লা যায়, তার মুখ দিয়া ময়লা যায়। একদিন যদি খানা টানা, একদিন খানা না খাইলে মুখ দিয়ে এত দুর্গন্ধ বের হবে, সামনে দাঁড়ায় কথা বলতে পারবা না। ও যুবক, জান্নাতের নারী আল্লাহ তোমাদেরকে যেটা দিবেন, এটা চোখ দিয়ে ময়লা যাবে না, এটা নাক দিয়ে ময়লা যাবে না, এটার মুখ দিয়ে ময়লা যাবে না। 3 দিনও তার যদি কোনো কিছু মুখে না দেয়, তার মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে না। এত সুন্দরী হবে আটা মাখা ছাড়া। যত আপনার মোটা শাড়ি পরিধান করুক, শাড়ির উপর দিয়ে তাকাইলে তুমি দেখবা শরীরের চামড়া দেখা যায়, চামড়ার ভিতরে গোশত দেখা যায়, গোশতের ভিতরে হাড্ডি দেখা যায়, হাড্ডির পাশে যে রগের ভিতরে রক্ত চলাচল করে তাও উপর দিয়ে স্পষ্ট দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাইতে মন চায়নি না? কথা বলবে না, চায়নি? কার কাছে হাত দেখান তো, বিসমিল্লাহ বলে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ওই জান্নাতে যাইতে গেলে ইবাদত করা লাগবে কার? আরো মহাব্বত বলেন কার? কার? ইবাদত করা লাগবে, নামাজ পড়া লাগবে। কয় 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? না শুক্রবারে শুধু, জুমার দিনে শুধু জুমা, রমজান আসে শুধু রমজানে, কোরবান আসে শুধু ঈদের দিনে, আছে তো পাবলিক পুরা সপ্তাহে খবর নাই, শুধু শুক্রবারে মুসে। কথা কয় না? আছে না নাই? এগুলার নাম রাখতে হবে শুক্র আলী। কথা কন। আর যেগুলো পুরো বছরও খবর নাই, শুধু রমজানে মসজিদ, রমজান গেলে লুঙ্গি কই, ফাঁকডি কই, খবর নাই, টুপি কই, এলো রমজান আলী। কোরবান ঈদের দিনে নামাজ পড়ে, ফজরের নামাজও পড়ে নাই। কথা কন না, ঠিক কিনা? এলো কোরবান আলী। এই 3 প্রকারের মুসল্লি আমগো দিকে আছে, এদিকে আছে কিনা আমি জানি না। হ্যাঁ, নামাজ তো শুক্রবারে নয় শুধু, নামাজ তো শুধু ঈদের দিন নয়, নামাজ 12 মাস। বলেন নামাজ কয় মাস? কমপক্ষে 5 ওয়াক্ত। বলেন কয় ওয়াক্ত? বিতিরকে আলাদা ধরলে 6 ওয়াক্ত চলতে আছে নামাজের টাইম, কিন্তু আমাদের খবর নাই। আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। আপনারা কষ্ট পাইতেছেন নি কেন? এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, কথা শেষ। আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, আসতে পারি নাই, বানাইছেন না পাক পানি দিয়া। এর আজান বানাইছেন ইবাদত করার জন্য। যদি ইবাদত করি আল্লাহ জান্নাত দিবে, ইবাদত না করলে এবার কি দিবে খেয়াল করেন বাবা। যদি ইবাদত না করিয়া গুনার বোঝা নিয়ে আল্লাহর দরবারে যাই, আল্লাহ বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে জালেমদেরকে, গুনাহগারদেরকে নেককারদের থেকে আলাদা করে দাও। রে বাজান সেদিন আলাদা করিয়া দিবে। বলে এখানে শেষ? কয় না না। এরপরে আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লু, এদেরকে ধরো, জাহান্নামের শিকল বেরি করা, হাতে পায়ে গলায় লাগাও। হাতে পায়ে জাহান্নামের শিকল বেরি করা লাগাইয়া কি ফালাইয়া রাখবেন? বলে না না। এরপরে আল্লাহ পাক বলবেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক বলবে জালেমগুলোকে চিহ্নিত করিয়া কপাল এবং পাওটাকে মজবুত করে ধরো। এরে বাজান মজবুত করে ধরিয়া কি শেষ করবেন? বলে না না। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা।
এরপরে আল্লাহ বলবে জাহান্নামের দিকে হেঁচড়াইয়া হেঁচড়াইয়া বেইজ্জতির সাথে টানতে টানতে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাও। রে বাজান জাহান্নামের সামনে নিয়া এবার জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতারা জাহান্নামের ভিতরে ফালায়া দিবে। লম্বা কথা বলতেছি না, আমি শেষ করে দিছি বাজান, খেয়াল করেন। ওই জাহান্নামে বান্দা পড়িয়া চিৎকার দিয়া কান্না করতে থাকবে আর বলবে, আল্লাহ খানা দেন, ক্ষুধা লাগে গেছে, আর সহ্য হয় না গো আল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'। ওই দিন কাঁটাদার খাদ্য ছাড়া কোনো খাদ্য থাকবে না রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এদেরকে খানা দাও। আরে মুসলমান আমার বাবা, জাহান্নামের খানার খারাপ বৈশিষ্ট্য থাকবে তিনটা। এক হলো কাঁটাদার খাদ্য, দুই নাম্বার হবে দুর্গন্ধ খাদ্য, তিন নাম্বার হবে বাজান বিষাক্ত খাদ্য। এই বিষাক্ত দুর্গন্ধওয়ালা কাঁটাদার খাদ্য বন্দারে খাইতে দিবে। খেয়াল করেন বাবা, বন্দা হাতের ভিতরে নিয়ে দেখবে এগুলা খাওয়ার উপযোগী নয়। এরপরে বন্দা মুখের ভিতরে দিয়া দিবে ক্ষুধার জ্বালাই খাওয়ার জন্য। এরে মুসলমান আমার বাবা, ওই কাঁটার কারণে খাদ্যগুলা গলার ভিতরে গিয়া এই কণ্ঠনালীর পার হইয়া এরপরে গলার ভিতরে এমন ভাবে কাঁটাগুলা আটকিয়া যাবে, খানাটার নিচের দিকেও নামবে না। হাজার চেষ্টা করবে বের করতে, আর বের হবে না রে বাবা। চিল্লায়া চিল্লায়া কান্না করবেন, পানি কই? আল্লাহ পাক বলবে, ফেরেশতারা এই জাহান্নামীকে পানি দাও, তবে খবরদার এমনে এমনে দিবা না। ওই জাহান্নামের আগুন দিয়া পানি গরম করো। এরে বাজান, জাহান্নামের পানি দিয়ে জাহান্নামের আগুন দিয়া পানিগুলা গরম করবে, টকবক টকবক করে ফুটতে থাকবে। ফুটন্ত পানি বান্দার সামনে নিয়ে তুলে ধরবে রে বাবা। বান্দা তাকে দেখবে এগুলা এত গরম, পান করার উপযোগী নয়। এরপরেও ক্ষুধার জ্বালায় তৃষ্ণার জ্বালায় বান্দা মুখের ভিতরে দিয়া টানা শুরু করবে রে বাবা। ঠোঁটের সাথে লাগলে ঠোঁট দুইটা পুরে বর্ষ হয়ে যাবে, জিহ্বার সাথে লাগলে জিহ্বা পুরে বর্ষ হয়ে যাবে। এরে বাজান, পেটের ভিতরে পানি গুলা গিয়া যত নাড়ি বুড়ি পেটের ভিতরে থাকবে রে বাবা, সবগুলাকে জ্বালাইয়া পোড়াইয়া পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে ফেলবে রে বাবা। ও চট্টগ্রামের মুসলমান, ও আমার মা, ও আমার বোনেরা, আজকে দুনিয়াদারির জন্য, দুনিয়া গোছানোর জন্য কত পাগল হয়ে গেলা। এরে বাবা, নামাজ বাদ দিয়ে যার জন্য টাকা কামাই করতে পাগল হইলা, আল্লাহ না করুন যদি তুমি আজকে টাকা কামাই করতে গিয়ে পথের মধ্যে মারা যাও, তোমার লাশটাও আজকে ঘরে ঢুকায় কিনা সন্দেহ আছে রে বাবা। এরে বাজান, যদি রাত্রে মৃত্যুবরণ করো ঘরের ভিতরে, তাড়াতাড়ি করবে, সকাল হয় না কেন লাশটা বের করে দিব। আর যদি সকালে মৃত্যুবরণ করো, রাত্রে হওয়ার আগে আগে দাফন করার চেষ্টা করবে। এরে মা, যেই ঘরে লাল শাড়ি পরিধান করিয়া নতুন হইয়া ঢুকছো, ওই ঘর থেকে একদিন সাদা কাপড় পরিধান করে লাশ করে বের করে বেরে। এরে বাবারা মায়েরা, জানি না কার কার কাফনের কাপড় বাজারে চলে আসছে রে বাবা। এরে মা বোনেরা, ও বাবারা, কার কার কাফনের কাপড় দোকানের ভাঁজ করে রাইখা দিছে রে বাবা। ও বাবা, এই জন্য কার জন্য পাগল হইছে একটু চিন্তা করিও। যদি মৃত্যুবরণ করো, তোমার ঘরের থেকে সবাই বের করে দিবে রে বাবা। যে গায়ে গেঞ্জিটা গায়ে দিছো, তোমার গেঞ্জিটাও বেলেট দিয়ে কাইটা কাইটা রাইখা দিবে রে বাবা। ওই মসজিদের কোনার থেকে শেষ বিদায়ের পালকিটা নিয়ে সবাই তোমারে তুলিয়া দিবে। ওই দিন চারজনে চার কাঁধে নিয়া এরে বাজান মসজিদের সামনে রওনা হয়ে যাবে। মা বাবা কিন্তু বাড়িতে থাকবে, একজনও তোমার সাথে আসবে না। তোমার কলিজার টুকরা বিবিটাও সেদিন তোমার সাথে আসবে না। তোমার আত্মীয় স্বজন তোমার লাশটা নিয়ে মসজিদের সামনে চলে যাবে। এরে ভাই, 5 মিনিট সময় যদি বাকি থাকে, মুসল্লিরা ওই তার চেহারাটা দেখার জন্য কাতারে কাতারে আসবে। মনে করো বাজান, আমার তোমার চেহারা দেখতে আসে, যত কাছের বন্ধু হোক, একবার চেহারাটা দেখা দ্বিতীয়বার দেখার জন্য আসবে না।
এরে বাজান এমন হইতে পারে ওই দিন আমার কালো চেহারাটা দেখা কেউ কেউ ভয় পেয়ে যাইতে পারে। এরে বাজান যখন টাইম হয়ে যাবে ইমাম সাহেব তাকবীর বলিয়া নামাজ শেষ করে ফেলবে, নামাজ শেষ করিয়া কবরের দিকে রওনা হয়ে যাবে। আমি যদি কসম করে বলি কাফারা দেওয়া লাগবে না, সবাই কিন্তু তোমার কবরের কিনারায় যাবে না রে বাবা, কিছু রাস্তাঘাটে দাঁড়ায়া থাকবে, আবার কিছু জানাজার নামাজটা পড়িয়া বাড়ির দিকে বাসার দিকে রওনা হয়ে যাবে। এরে বাজান অল্প কয়েকজন খাটিয়াটা নিয়ে কবরের কিনারায় যাবে, তখনও মনে মনে বলবো অল্প কয়েকজন আমার সাথে বুঝি থাকবে, একটু পরে অল্প কয়েকজন আমার থেকে দূরে সরে যাবে, মাত্র 2-3 জনকে কবরে নামায়া দিবে। এখনো মনে করবো এই 2-3 জন বুঝি আমার কবরে আমার সাথে থাকবে। না বাজান না না, সম্পূর্ণ ভুল ধারণা হবে। ওই 2-3 জন যারা কবরে লাশটা নিয়ে নামবে, আমার চেহারাটা খুলিয়া কেবলামুখী করাইয়া এরপরে বাজানে 2-3 জন দুশ্মনের মতো আমার একা রাইখে একটা লাভ দিয়ে কবর থেকে উঠা যাবে রে বাবা। এরপরে বলবে বাঁশের শাটার লাগা, বাঁশের শাটার লাগায়া দিবে। ওই বাঁশের শাটারের ছিদ্র দিয়ে এখনো দুনিয়ার আসমান দেখতে থাকবো। এরে বাজান ছেলে সন্তানদের চেহারা এখন আমি দেখতে থাকবো। একটু পরে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সন্তান বলবে কলা গাছের পাতা দিয়ে ছিদ্রগুলা বন্ধ করে দাও। রে বাজান ছিদ্র বন্ধ করে দিবে, এরপরে মাটি চাপা দেওয়া শুরু করবে রে বাবা। যেই সন্তানের জন্য তুমি কত কষ্ট করেছো, আজকে সন্তান তোমার মাটি চাপা দিবে। এরে বাজান মাটি চাপা দেওয়ার পর কেউ 10 মিনিট কবরের কিনারায় দাঁড়ায় থাকবে না, বসে থাকবে না, যার যার অবস্থায় বাড়ির দিকে রওনা, বাসার দিকে রওনা হয়ে যাবে। এখন তুমি ডানে তাকাইলে দেখবা মাটি, বামে তাকাইলে দেখবা মাটি, নিচের দিকে তাকাইলে দেখবা মাটি, উপরে বাঁশের ছাদ। আজকে তোমার মা বাবা গেল কই, তোমার সন্তান গেল কই, তোমার বিবি গেল কই, কেউ তো তোমার কবরে যাবে না। এরে বাজান কবর যদি কেউ সাথী হয়ে থাকে রে বাবা, ওই দিন আমার আপনার আসল সাথী আমার একমাত্র হবে। জোরে বলেন না কে? ওরে মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবা রাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আজ না হয় কাল বুঝবে একদিন রে, আজ না হয় কাল বুঝবে একদিন, নিবলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবা রাতি, মায়ার জালে বন্দি হইয়া বান্দা সুখের ঘর, পরকে লইয়া করছু বসত, আপন কইরা পর। ও তোরকে বায়াপন অনন্তকাল রে,
খেয়াল করলি কারে সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি, মন কার লাগিয়া কান্দ দিবা রাতি। এই জন্য বাজান মালিককে চিনবো, নাফরমানি আর করবো না রে বাবা। যতক্ষণ হুঁশ ঠিক থাকবে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজও কাজা করব না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করার চেষ্টা করব। কারা কারা তৈয়ার? 2টা হাত আল্লাহরে দেখায়া দেন। নারে তাকবীর! আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যতটুকু কথা বলেছি আল্লাহ তৌফিক দিয়েছেন সহি সহি কথাগুলোর উপর আল্লাহ আমল করার তৌফিক দেন। আর যদি সব কথা লিসানের কারণে কোনো ভুল কথা বের হয়ে যায়, আল্লাহ আমাদের জেহান থেকে এগুলা দূরে সরাইয়া দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।